সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন প্রায় ৬,৫১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। সুন্দরবন নদী আর অসংখ্য খাল বিলের চ্যানেলে আবৃত, তাই সুন্দরবনে প্রবেশ করার জন্য পাড়ি দিতে হয় নদীপথ। কিন্তু একমাত্র সাতক্ষীরা জেলা দিয়েই সুন্দরবনকে আপনি পেয়ে যাবেন পায়ে হাঁটার দূরত্বে। তাই চলুন আজকে ঘুরে আসি সাতক্ষীরার মুন্সীগঞ্জ পয়েন্ট দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। দিল্লি তো মানুষের ক্ষতি করে। তাহলে ধরেন আমি এইখান থেকে লোকবিয়ে যাচ্ছি আর ওই রকম ওই অবিষ্ট এরকম পার হচ্ছে, তাহলে আমরা দুইজনে খুব জোর করি বেরিয়ে দিয়ে ওর সামনে ব্যাট দিচ্ছি, দিয়ে আবার মানে আবার পাল্টা আবার ও চলে গেছে। সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং স্লোগান হচ্ছে সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন। কিন্তু সুন্দরবন যেতে সাতক্ষীরার সড়ক পথের যা অবস্থা, ভাই রে ভাই। আচ্ছা, যাই হোক, আশা রাখছি খুব শীঘ্রই এর উন্নতি হবে। এনিওয়ে, আমরা এখন আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়। আমাদের যেতে হবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পয়েন্টে। আপনারা যদি সাতক্ষীরা দিয়ে সুন্দরবন দেখতে আসতে চান, তাহলে প্রথমেই আপনাকে আসতে হবে সাতক্ষীরা। ঢাকা থেকে একে ট্রাভেলস, সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন সহ বিভিন্ন বাস আপনি পেয়ে যাবেন সাতক্ষীরা আসার জন্য। আর সাতক্ষীরা সদর থেকেই মুন্সীগঞ্জ আসার বাস পেয়ে যাবেন। আপনি চাইলে ভেঙে ভেঙে মাহিন্দ্রা কিংবা একটি বাইক নিয়েও চলে আসতে পারেন। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি আমাদের সাতক্ষীরার প্রথম এপিসোডটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই সেটি দেখে আসতে পারেন, কারণ ওখানে দেখানো হয়েছে সাতক্ষীরার চিংড়ির ঘেরে চমৎকার একটি রাত কাটানোর গল্প। আর সুন্দরবন দেখার জন্য অবশ্যই খুব ভোরে বের হবেন, কারণ মুন্সীগঞ্জ পয়েন্ট থেকে খুব ভোরেই নৌকাগুলো ছেড়ে যায় সুন্দরবনের কলাগাছিয়ার উদ্দেশ্যে। দেরি করে আসলে নৌকা পেতে একটু সমস্যা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরাও লেট ভাই, তবুও যাচ্ছে, দেখা যাক কি হয়। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানে ঘাটে কোনো ট্রলার নেই, সবাই সকালে চলে গেছে। আসলে আমরা অনেক লেট আজকে, আমরা গতকাল রাতে ওরকম ঘুমাইনি, তার আগের দিনও ঘুম কম হয়েছে। আমরা খুবই ক্লান্ত এবং যেটা হচ্ছে আমাদের এখানে আসতে আসতে বেজে গেছে 1টার মতো, তো যার কারণে কোনো ট্রলার পাচ্ছি না। আমার পিছনেই দেখতে পাচ্ছি সুন্দরবন, আর এই ট্রলারটা কিন্তু এখানে রেডি হচ্ছে পিকনিকের জন্য, যেটা যাবে মান্দারবাড়িয়া সি বিচে। সাতক্ষীরার মুন্সীগঞ্জ পয়েন্ট দিয়ে সুন্দরবন দেখতে আসলে আপনি দুইটি জনপ্রিয় দর্শনীয় স্থান দেখতে পারবেন, টুরিস্ট প্লেস, যেটা একটি হচ্ছে আকাশটিনা ইকো ট্যুরিজম কেন্দ্র, আর একটা হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে যেখানে যায় সেটা হচ্ছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। আকাশটিনা তো আপনি সহজেই দেখে ফেলবেন, আর আকাশটিনা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনি দেখে নেবেন। আর সুন্দরবন যাওয়ার জন্য আমরা যেই প্ল্যানটা করেছি, এখানে তো নৌকা পাইনি আমরা, তো একজন কাকাকে আমরা পেয়েছি, নৌকার মাঝি। তো সে হচ্ছে, তাকে আমরা ভাড়া করেছি 1000 টাকা 2 ঘন্টার জন্য। সে হচ্ছে আমাদেরকে এই সুন্দরবনের ভিতরে আশপাশটা দেখাবে হচ্ছে 2 ঘন্টা। তো চলেন আমরা, কাকা আসুক, আমরা এখানে বসে আছি, কাকা আসলে কাকার সাথেই আমরা আজকে সুন্দরবনটা উপভোগ করব। আসলে এখানে এসে আমাদের 3 জনেরই অবস্থা একেবারে মনটা খারাপ হয়ে গেছিলো যে হায় রে, ট্রলার নাই, কেউ নাই, সবাই চলে গেছে খুব ভোরে। অবশ্যই এই দোষটা হয়েছে সেলিমের জন্য, ও 9টা পর্যন্ত ঘুমাইছে। আপনি যদি কলাগাছি ইকো ট্যুরিজম কেন্দ্রে ঘুরে আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে খুব ভোরে আসতে হবে। আর আমরা এখন যেটা করব, ওই কাকাকে নিয়ে ওই সুন্দরবনটাকে আরেকটু ভিন্নভাবে ঘুরবো। ভাই, এটা কিন্তু অ্যাডভেঞ্চার ট্যুর হতে যাচ্ছে। নৌকায় উঠলাম এবং আমাদের এখান থেকে সুন্দরবন ঘোরাঘুরি শুরু সাতক্ষীরার মুন্সীগঞ্জ পয়েন্ট থেকে। আগে আমরা কই যাব? হ্যাঁ, মন্দিরে খালের মুখে যাবো। মন্দুরি খালের মুখে। সে এখান থেকে কত দূর এটা? না, এই তো মানে 3 কিলোমিটার। 3 কিলোমিটার। ও, মোটামুটি পশু পাখি দেখা যায়? পশু পাখি দেখা যায়। কি কি পশু দেখা যায়? বানর টানর দেখা যায়? বাঁদর দেখা যায়, এমনি পাখি দেখা যায়, শুয়োর দেখা যায়। আর ভাগে থাকলে হরিণও দেখা যায়। হরিণ দেখা যায়। হরিণও দেখা যায়। এই সাইডে কি মানে বাঘ টাক দেখা যায় নাকি? না কাকা, বাঘ দেখা যায়। এই সাইডে বাঘ দেখা যায় না। ও, বাঘ যেটা দেখা যায় না সেটা ফাঁকতে হইলে লাভ। আচ্ছা, কারণ বাঘ আসলেই ওই বাঘের থাপা দেখা যায়, এইটাই আমরা অনুভব করি যে বাঘ। ও, ভিতরে বাঘ আছে এতটুকু নিশ্চিত, কিন্তু দেখা যায় না। এদিক থেকে তো অনেকেই বিভিন্ন মধু ইয়ের জন্য যায়, সংগ্রহ করার জন্য যায় না? হ্যাঁ। ওরা কি বাঘটাকে দেখে? হ্যাঁ, বাঘের সামনে এমনি ডায়েরির মুখোমুখি হয়। ও, আমিও তো সম্মুখী হয়েছি। আপনিও সম্মুখী হয়েছেন? হ্যাঁ, অনেকবার। আমি মাছ ধরে কাজ করি।
তো বাঘ দেখে কি ছেড়ে দিছে? বাঘ দেখে ছেড়ে দিছে মানে বাঘ আমাদের আমরা যদি হেঁকে নেই না ওরা পালায়। আচ্ছা, আমি ওই মাছ ধরতে গিয়ে এরকম নদীতে পার আসছে, ওখান থেকে এইবার আসছে, এই পার তো ওই পার থেকে তো এইবার পার আসতে দেওয়া যাবে না, দিল্লি তো মানুষের ক্ষতি করবে। তাহলে ধরেন আমি এইখান থেকে লোকবিয়ে যাচ্ছি আর ওই রকম ওই অভিষ্ট এরকম পার আসছে, তাহলে আমরা দুইজনে খুব জোর করি বেরিয়ে দিয়ে ওর সামনে ব্যাট দিচ্ছি, দিয়ে আবার মানে আবার পাল্টা আবার ও চলে গেছে। এইটা হচ্ছে মালঞ্চ নদী, আর ওই যে ব্রিজটি ওইটা হচ্ছে চুনো নদী। এই পাশে মালঞ্চর, ওই পাশে চুনা। এই মালঞ্চরই আগা, ওটা গ্রামের এলাকার নাম। ঢুকে পড়ছে বলে, গ্রামে ঢুকে পড়ছে বলে চুনা হয়ে গেছে। আচ্ছা, সুন্দরবনকে আরেকটু কাছ থেকে দেখতে আমরা কাকাকে রিকোয়েস্ট করে সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি। সুন্দরবনকে বাহির থেকে যতটা শান্ত ও সুন্দর লাগে, কিন্তু ভিতর থেকে সে এতটাও শান্ত নয়। তাই একই সাথে ভয় এবং ভালো লাগা দুটোই কাজ করছে। আচ্ছা। তারপরেও আমি কাকাকে বারবার জিজ্ঞেস করছিলাম, কাকা কোনো সমস্যা হবে না তো? সে বলল, খুব বেশি ভিতরে যাওয়া যাবে না, এতটুকুর মধ্যেই থাকতে হবে। চারপাশটা নীরব, নিস্তব্ধ। এবার ভালো লাগার চেয়ে বেশি ভয় কাজ করছে। আর কাকাও বললেন, দূর থেকে কোনো একটা প্রাণীর আওয়াজ পাচ্ছি, চলেন আর এখানে থাকা ঠিক হবে না, আমরা নৌকায় চলে যাই। তাই কাকার কথা মতো আমরাও নৌকায় ফিরছি। সুন্দরবনের পানি মুখে মাখলাম, এটা কয়জনের সৌভাগ্যের হয় বলেন? সৌভাগ্যবান সেই কারণে এখন যে মিষ্টি খাওয়াবি। যাওয়া যাবে না, কারণ ছোট ছোট খাল আমি নিয়ে যাচ্ছি, দেখেন জিনিসটা। আচ্ছা, আমি যত তো যেতে পারবো ততদূর আপনাদের ঘুরাবো। সামনে এই খাল দিয়ে কি আবার বড় নদীর সাথে অ্যাড হয়েছে? এই খাল দেয়া ওই বাড়ি সুন্দরবন আমাদের অহংকার, তাই সুন্দরবন আসুন, সুন্দরবনের প্রকৃতি উপভোগ করুন, সুন্দরবনের জীব বৈচিত্র্য অনুধাবন করুন। সুন্দরবন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, কারণ তার নামটাই তো সুন্দর। ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।